গুরুত্বপূর্ণ সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করব। যে প্রশ্নের মধ্যে 8 নম্বর দাগে যেটা থাকে, তাহলে আমরা শুরু করি। দ্য বুকস অফ ফেমাস রাইট আর পুট অন সেল ইন দ্য বুক ফেয়ার। এখানে রাইট শব্দটা ভার্ব হিসেবে রয়েছে, কিন্তু আমাদের এখানে উত্তর করতে হবে রাইট অর্থ লেখা, কিন্তু আমাদের এখানে এই সেন্টেন্সের সাথে মিল রাখার জন্য এখানে লেখক শব্দটা ব্যবহার করতে হবে। আর আমরা জানি লেখক শব্দের অর্থ হচ্ছে রাইটার। আচ্ছা, আর এই রাইটার শব্দটা প্লুরাল ব্যবহার করতে হবে, রাইটার্স। তাহলে উত্তর দাঁড়াবে দ্য বুকস অফ ফেমাস রাইটার্স আর পুট অন সেল ইন দ্য বুক ফেয়ার। তাই এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত লেখকদের বইগুলো বইমেলায় বিক্রির জন্য রাখা হয়। বি এবং সি, মোস্ট অফ দ্য ভিজিট, এখানে ভিজিট ভার্ব হিসেবে ব্যবহার রয়েছে, কিন্তু এটাকে আমাদের নাউন করতে হবে, দর্শনার্থী। ভিজিট মানে দর্শন করা, আর এখানে ভিজিটর্স ব্যবহার করতে হবে। মোস্ট অফ দ্য ভিজিটর্স বাই বুকস অফ ডিফারেন্ট পাবলিশ মানে প্রকাশ করা ভার্ব, কিন্তু এখানে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ পরে প্লুরাল নাউন ব্যবহার করতে হবে, পাবলিশার্স। তাহলে এই সেন্টেন্সের পুরো উত্তর হবে মোস্ট অফ দ্য ভিজিটার্স বাই বুকস অফ ডিফারেন্ট পাবলিশার্স। এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে অধিকাংশ দর্শনার্থী বিভিন্ন প্রকাশকের বই কিনেন। অলমোস্ট নো ভিজিটর রিটার্নস ফ্রম দ্য ফেয়ার উইদাউট মেকিং এনি পারচেস। প্রায় কোনো দর্শনার্থী এই মেলা থেকে কোনো কিছু না কিনে ফিরে না। ডি নম্বর, দ্য বাই এখানে ভার্ব রয়েছে, কিন্তু এটাকে নাউন করতে হবে, ক্রেতা। বাই মানে ক্রয় করা, কিন্তু এখানে নাউন করতে হবে, আর নাউনটা হচ্ছে প্লুরাল। তাহলে উত্তর হবে দ্য বায়ার্স লাইক টু বাই এট এ ফেয়ার প্রাইস। তাহলে এটার বাংলা অর্থ হচ্ছে ক্রেতারা ন্যায্য মূল্যে কিনতে পছন্দ করেন। আওয়ার বুক ফেয়ার ইজ অলওয়েজ, এখানে ক্রাউড শব্দটা ব্যবহার হয়েছে, কিন্তু এখানে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আওয়ার বুক ইজ অলওয়েজ ক্রাউডেড, অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। ক্রাউডের অ্যাডজেক্টিভ এখানে ক্রাউডেড। তাহলে এটার অর্থ হচ্ছে আমাদের বইমেলা সর্বদা ভিড়যুক্ত বা ভিড় থাকে। অ্যাজ, এখানে ভ্যারি ভার্ব, কিন্তু এখানে ভ্যারির পরে যে বুকস নাউন শব্দ রয়েছে, যার কারণে এই ভ্যারি আর ভার্ব থাকবে না, এটাকে না অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে ভ্যারি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যারিয়াস। As various books are displayed in a fair, আর এখানে প্লে শব্দটা এখানে প্লে থাকবে না, এখানে ডিসপ্লে মানে প্রদর্শন করা। যেহেতু মেলায় বিভিন্ন বই প্রদর্শিত হয়, প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস করতে গেলে আমি যারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। অ্যাজ ভ্যারিয়াস বুকস আর ডিসপ্লেড ইন ফেয়ার, যেহেতু মেলায় বিভিন্ন বই প্রদর্শিত হয়, দ্য বায়ার্স ক্রেতারা গেট এ স্কোপ টু চুজ বুকস, ক্রেতারা বই বেছে নেওয়ার সুযোগ পান। 8 নম্বর, দে বাই দেয়ার চুজ বুকস, এখানে দেয়ার হচ্ছে পসেসিভ আর বুকস হচ্ছে নাউন। তাহলে এই দুটোর মাঝে আমরা জানি যে পসেসিভ এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ করতে হয়, আর চুজের অ্যাডজেক্টিভ হচ্ছে চুজেন। তাহলে আমরা বলতে পারি
দে বাই দেয়ার চুজেন বুকস আফটার এ লং সার্চ। তারা দীর্ঘ অনুসন্ধানের পর তাদের পছন্দের বইগুলো কিনেন। দিস ফ্যাসিলিটি ইজ আনঅ্যাভেলেবল ইন এনি প্লেস আদার দ্যান এ বুক ফেয়ার। এখানে এখানে এই শব্দটা অ্যাভেলেবল বিপরীত শব্দ ব্যবহার করতে হবে এখানে। তাহলে এই সুযোগ সুবিধাটা হচ্ছে সচরাচর হয় না ইন এনি প্লেস, যে কোনো জায়গা, আদার দ্যান এ বুক ফেয়ার, বুক ফেয়ার ছাড়া, বই মেলা ছাড়া অন্য কোনো জায়গায় এই ধরনের সুযোগ সুবিধা হচ্ছে পাওয়া যায় না। তাহলে এখানে আমি কি লিখবো? আনঅ্যাভেলেবল। এ বুক ফেয়ার ইজ অলওয়েজ, এখানে কাম আছে, আমরা স্বাগত শব্দটা ব্যবহার করব এখানে। তাহলে স্বাগত ব্যবহার করতে গেলে আমাকে এখানে ওয়েলকাম ব্যবহার করতে হবে। এ বুক ফেয়ার ইজ অলওয়েজ ওয়েলকাম টু দ্য স্টুডেন্টস। তাহলে এই বইমেলায় সবসময় শিক্ষার্থীদের জন্য স্বাগত। প্রিয় শিক্ষার্থী, নিচে উত্তর দেওয়া রয়েছে এবং অর্থ সহ আমরা এগুলো পড়ে নেব এবং সুন্দরভাবে বুঝে নেব। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।